নমস্কার সুধী বন্ধুরা, আজকে একটু অন্য ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে ভারতীয় সেনাবাহিনীতে রান অর্থাৎ দৌড়। তো এই সমস্ত কিন্তু আমার অভিজ্ঞতা থেকেই বলছি, আমি কোনো ডিকশনারি বা কোনো বই থেকে বলছি না, আমার অভিজ্ঞতা থেকে তোমাদেরকে স্টিপ দিচ্ছি। তো দৌড় রান রান কী করে মেকআপ করা যায়? অনেকেই বলে যে কাকু আমি সময় দেখে দৌড়াই, কিন্তু মাঠে গিয়ে রান কভার করতে পারি না। তার মেন কারণটাই আমি তোমাদেরকে বলছি। আমাদের এখানকার এক ছেলে, ও 17.5 বছর থেকে শুধু রানিং আউট হয়ে যায়। তারপর আমি ওকে যে স্টিপ দিয়েছিলাম সেই স্টিপ অনুপাতে সে রান কভার করেছে এবং স্টাফ সিলেকশনে বিএসএফে দুর্গাপূজার সময় জয়েন হয়ে গেছে। তো শুধু বন্ধুরা, রান কি করে আমরা কভার করব সেটাই আমি বলছি। তোমরা ঘড়ির টাইম দেখে ধরে নাও 5 মিনিটে 1600 মিটার তোমাদের দৌড়াইতে হবে। তোমরা ঘড়ির টাইম দেখে দৌড়াচ্ছ, প্র্যাকটিস করছো, কিন্তু রান কভার করতে পারছো না। তো রানটা কেন কভার হচ্ছে না সেটা আমি বলি। তোমরা যখন রানে যাবা তখন তোমাদের এই মনটাকে স্থির রাখতে হবে যে আমি সময় মতো প্র্যাকটিস করে আসছি, আমি সময় মতো পা ফেলবো, সময় মতো স্টেপ নেব, সময় মতো দৌড়াবো। তো তার আগেই তোমরা কি করো, আমি দৌড় মেকআপ করতে পারবো কিনা চিন্তাধারা করে তোমাদের যে হার্ড উইক অর্থাৎ হৃৎপিণ্ডের স্পন্দন সেটা বেড়ে যায়। হৃৎপিণ্ডের স্পন্দন যদি বেড়ে যায় তাহলে দেখা যায় যে দম আস্তে আস্তে ছোট হয়ে আসে। এই জন্যই তোমরা সেটা কভার করতে পারো না। তোমাদের মানসিকতা ঠিক রাখতে হবে, আমি সঠিক সময়ে রান প্র্যাকটিস করে এসেছি, আমি রান কভার করবই। তো রানের স্টেপে তোমরা যখন দাঁড়াবা তোমাদের স্টেপ থাকবে, আমি যে স্টেপে আমি প্র্যাকটিস করেছি সেই স্টেপে আমি দৌড়াবো। এইরকম মনস্থির করে দৌড়ালে তোমরা অবশ্যই রান মেকআপ করতে পারো। তো আর বেশি কিছু বললাম না। কেন রান মেকআপ হয় না সেটাই আমি বললাম তোমাদেরকে। তোমাদের মনটাকে স্থির রাখতে হবে, হ্যাঁ, ঘাবড়ানো যাবে না। তুমি তোমার টাইম মতো তোমার স্টেপে তুমি রান করবা, অবশ্যই তোমার রান মেকআপ হয়ে যাবে। আমাদের ঘাটতি হয় কোথায়, যে আমি তো 4 বার রান আউট হয়ে গেছি, এবার কি কভার করতে পারবো, একটা মনে ভয়, একটা সন্দেহ আসে, এবং তখনই আমাদের হৃৎপিণ্ডের স্পিড অর্থাৎ হার্ড উইক বেড়ে যাওয়ার ফলে আমাদের দম কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে যায়, আমরা কভার করতে পারি না। তো আজকে এতটুকুই, নমস্কার।